শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানাতে এবার চলে যাচ্ছে সহকর্মী কামরুল হাসান জনের কাছে। তিনি আছেন শাহবাগ এলাকায়। জনি, শিক্ষার্থীরা আজ নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি, ধন্যবাদ। আপনি ঠিক যেমনটা বলছেন, আসলে আমরা দেখেছি আজকে দিনে তাদের যে কর্মসূচি ছিল, যে লং মার্চ শিক্ষা মন্ত্রণালয়, সেই শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পথে তাদেরকে আসলে বাধা দেওয়া হয় শিক্ষা ভবনের সামনে। সেই শিক্ষা ভবনের সামনে থেকে আমরা দেখেছি তাদেরকে যখন বিকেল ঠিক 5:30 তখন তারা এসে যায় হচ্ছে শাহবাগে, এবং শাহবাগে এসে সেই সময় থেকেই এখনও পর্যন্ত তারা শাহবাগে অবস্থান নিয়েছে। আমরা দেখছি যে শাহবাগের যে রাস্তাগুলো আছে, সবগুলো রাস্তা তারা আসলে বন্ধ করে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুটি কয়েক যে জরুরি যেসব সেবার যে গাড়িগুলো আছে সেগুলোকে আসলে তারা ছাড়ছেন। এবং এছাড়া আমরা যদি বলতে চাই যে আজকের দিনে তারা যে কর্মসূচির কথা বলছে, আসলে তার গত দিনের কর্মসূচিকে তারা আসলে বেশি প্রাধান্য দিচ্ছে। বিশেষত যে তারা বলছেন তাদের যে আজকের দিনের যে পরীক্ষা ছিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় ভাগ, অর্থাৎ সেকেন্ড পার্ট, এই পদার্থবিজ্ঞানের এই পরীক্ষাটি তারা আসলে স্থগিত চেয়েছিল, কিন্তু এটি আসলে স্থগিত না হওয়ার কারণে তারা আজকে আবারও তারা একইভাবে আন্দোলন করছে। এবং গত দিনের যে আন্দোলনের রেশ, সেটি আজকেও আমরা তাদের ভেতর আসলে দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে তাদের যে আন্দোলনের যে সূত্রপাত গতকালকে যে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হয়ে এবং সারা দেশব্যাপী যে আন্দোলনটি আসলে ছড়িয়ে গিয়েছে, তারা বলছে এই আন্দোলন আসলে চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হয় এবং যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী আসলে পদত্যাগ করেন। তারা আসলে চাচ্ছেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছেন। বিশেষত তাদের যেই দাবি, তারা বলছেন যে তারা গতদিনও বলেছেন যে তাদের যে পরীক্ষা পত্র ছিল, যে প্রশ্নপত্র ছিল, সেই প্রশ্নপত্রে ভুল থাকার কারণেই আসলে তারা ক্ষিপ্ত হন। এবং তাদের যারা আসলে কুমিল্লা এবং চট্টগ্রামের কিছু শিক্ষার্থী, তারা আসলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির ভেতরেও তারা আসলে পরীক্ষা দিয়েছেন। এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা মাঠে আসে এবং তারা আসলে আন্দোলন শুরু করে। আমরা গতকালেও দেখেছি তারা সায়েন্স ল্যাবে তারা আন্দোলন শুরু করে এবং সেখান থেকে ঢাকা কলেজ হয়ে তারা এই আন্দোলনের মোড় নেয়। তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে তারা আন্দোলন করে। এবং সবশেষে আমরা আজকে দিনে দেখছি যে তারা আন্দোলন শুরু করেছে সায়েন্স ল্যাব থেকে। সেই আন্দোলন শেষ হয়ে মোটামুটি তারা আসলে সায়েন্স ল্যাব থেকে গিয়ে তারা শেষ করে শিক্ষা ভবন থেকে, এবং শিক্ষা ভবন পরবর্তী তারা এসে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এবং তাদের যে দাবি, তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি যদি পূর্ণ না হয় তারা এই অবস্থান কর্মসূচি তাদের চলমান থাকবে। এবং আগামীকালকের যে কর্মসূচি তারা দিতে চাচ্ছেন সেটি রাত 10টার ভেতরে তারা আসলে জানিয়ে দেবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। রাত্রি, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কামরুল হাসান জনি।